মানুষ বর্তমানে বউ লয়ে শান্তিতে নাই। বউরে লই যদি তুই একটা রোমান্টিক রচনা কাও তাইলে বিবেচনা করে দেখুন যে তোরে চাকরি দেন যাইব কিনে। ওরে স্যার আর বাস্তব জীবনের অভিজ্ঞতা তুই কইয়ে রানে মনোযোগ দিয়ে শুনেন। বড়া বুঝে কম ছিল বেশি। সহমত। বর্তমানে বড় হয়েছে এক একটা নিউজ চ্যানেল। কিরকম? এটার করে যদি গোপন কোনো কথা কন এটা হজম হইতো না যতক্ষণ না পাশের বাড়ির ভাবি চাচিরে না কয়। আমরা মনে করি বউ হয়েছে গৃহপালিত বধূ, আসলে তা নয়। বউরে উঠতে বলে উঠবো, বইতে বলে বইবো, যে কোনো কথা বুঝাই করে বুঝবো, এইরকম কিছু মনে করে স্বামীরা। আসলে ঘটে তার উল্টে বিপরীতে। যেমন বাইরে গেলে এত ভদ্র এত নম্র মনে হয় বাদাম মাছ উল্টে খেতে হারে না, কিন্তু ঘরে আইলে এত বক বক করে কান একেবারে জ্বালা ফালা করে হালায়। আর যখন ফাঁসে থাকি হিগের এটা লাগবো ওটা লাগবো, এক গেলা সানিও ডালি খেতে হারে না, হিগের পায়ে ব্যথা শুরু হয়ে যায় হেঁটে এনে। এদিকে টিভিতে নাটক ফাটক চাইবো, জনে কোনো গুরুত্বপূর্ণ সিন আইব তখন শুনেতে যদি কোনো তরকারি থাকে কইবো এই তরকারি কেন ঘোরা যাবে বই যাই খেলা ছাড়া দিয়ানো না। আর লগে তো খাপের কাপ মিলে যায়। আর যখন বাইরে কিছু লাগবো তখন কত সুন্দর করে কইবো ওগো শুনছো ওগো বলছো ওগো খেয়েছো। জনে এরকম নরম সুরে কথা কইবো তখনই বুঝবেন আন্নের পকেটের টিয়া খুয়াইবো। একদম রাইট। আর কেন শুনেন না, বউয়ের বাপের বাড়ি সম্পর্কে খারাপ কিছু তো কনে যাইতো না, শুধু প্রশংসা আর প্রশংসা করে যাইতে হইব। মন্দ কিছু কইলে স্বামী খারাপ। এদিকে বউয়ের তুন যদি নিয়মিত সকালে চা খাইতেন চান তাইলে কইতে বউ প্রেয়সী গতকাল যাই কেনে চা বানাইছো কইটা আমার কেন মুখে আর অন্য লাগে দিছে, তাইলে নতুন করে আবার বানাই আনবো। যদি লবণ বেশি হয় তাইলেও কইতে হইব আজ চা খাইলে সুপার হয়েছে সুপার। আর কইতে হইব এরকম গুণবতী বউ মনে হয় পৃথিবীর আর কেউ হয় না। যদি একাই নকম তাইলে নিয়মিত হোটেলে তুন কিনে খাইতে হইব। আচ্ছা তাইলে এই কারণে হোটেলে তুন চা খান লাগে। রাখতে হইব ফার্মের উপরে, কথায় আছে না যদিও ফার্ম তাও আরাম। এদিকে স্বামী সারাদিন অফিসে কাজ করলেও বাইরে চিন্তা করার দরকার নাই। বাড়িতে গেলেই বউ শাশুড়ি যত ঝগড়া হয়েছে ব্যাকগ্রাউন্ড সিরিয়াল বাই সিরিয়ালে উনতে হইব। মার্কেটে নতুন করে কি হয়েছে এটা টিভি বা মোবাইল চাই জানার লাগবে না। ঘরে এলে বউয়ে কইব শাড়ি কোনটা মার্কেটে নতুন হয়েছে, গহনা কোনটা ভালো, লিপস্টিক কোনটার সাথে কোনটা মানাইবো। কোনোদিন খাইতেন বই যদি ভুল করিও কন তরকারি ভালো হয় না লবণ বেশি হয়ে গেছে তাইলে তো 12টা বাজে। আর ভুল করিও যদি বাপের বাড়ির কিছু লাগে তুলনা দেন তাইলে 2-4 দিন উপাইয়া দেখতে হইব। বউ এমন জিনিস। অলরেডি 5 দিন উপাইয়া আসলাম। বউ মানে সাপ, বিষধর সাপ মানে কাল নাগিন। একটা জিনিস খেয়াল করলে বুঝবেন টিভিতে এই নাগিনের সিরিয়ালগুলোর ডিমান্ড খুব বেশি, কারণ মহিলারা এগুলো খুব পছন্দ করে। বউয়ের হাতে যদি কিছু খাইতেন চান বা যদি কোনো কাজ করাইতেন চান তাইলে কইতে হইব বউর এটা ভালো ওটা ভালো। যদি না মন্দ কিছু কন তাইলে সে চার কিছু করাইতে নিতেন না। ভাগ্যক্রমে যদি পাশের বাসার ভাবি আরেকে মিলি যায় তাইলে তো কাম সাইছে। সারাদিন বই আলোচনা সমালোচনা কার কি হয়েছে কার ঘরে কি রকম। এক পর্যায়ে স্বামী বাসে এবার পরে শুনতে হইব ইগের স্বামী এরকম ইগের ঘড়ি ওই রকম। এখন শুনতে শুনতে কানের পর্দা ফাটি যাবে এক পর্যায়ে। সঙ্গ দোষে লোহা বাসে। এখন গুনার পরে নিজের মনের শক্ত করে কইতে হইব হ্যাঁ ঠিক আছে খুব ভালো, তারপরেই কেবল সুখে সংসার করন যাব বউয়ের লগে। নতুন একটা টিপ চাইলাম, ভালো স্বামী যদি থাকতে চান তাইলে বউ যেটা কইব এটাই শুনতে হইব। যদি না একটু ব্যতিক্রম করেন তাহলে পাড়া প্রতিবেশী থেকে শুরু করি আপনার শ্বশুর বাড়ির লোক পর্যন্ত জানবো আপনি খারাপ বদনাম করে উড়াই নেব এর আগে। আর মানে যত আরো আগে প্লাস্টিক করে দিয়েছে আর বউয়ে। আর বউরে রাগ করে কিছু কইবেন তো তাহলে কইব হ্যাঁ তোর লগে সংসারই করতাম না, বাইকে বাবা যে হলাম মানে দুটো হয়ে গেছে, নইলে তোর মতো ছেলে কলেজে যেতে আমি হইছি সামনেই ঠিক গুড়গুড় করতো পাত্তাই দিতাম না। কি কপাল পোড়া আইন, অবশেষে তোর মতো লোকের লগে সংসার করিয়ে। আর কথায় কথায় কইব হলাম মানে দুনুগা না হইলে আরো আগেই চলে যেতাম, শুধু কষ্ট আর কষ্ট। কথায় গানের মুখোমুখি তো আয় হচ্ছে দিনে হইয়ে। তার এবারে কোন আশা ক্লিয়ার হবনি কইব নি মানে 100%। বউয়ের রচনা এত সুন্দর করে বুঝাই কন্যা লোক আমি দ্বিতীয় একজন আর পাই না। আমাদের বিবাহিত ভাইদের উদ্দেশ্যে বলছি কথাগুলো বজায় চলবেন তাহলে জীবনটা ধন্য হবে। আর যদি না বিপরীত করেন তাহলে কি হবে বুঝতেই তো পারছেন।